আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে পড়াইতেছে সম্পদের বিষয় হইতে ওই ব্যক্তি নিরাপদে থাকিতে পারে যে ৫টি বিষয়ের প্রতি গুরুত্ব দিবে। ১. উহা চিন্তা করিবে যে সম্পদের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে উহাকে পয়দা করা হইয়াছে, যাহাতে কেবল ওই উদ্দেশ্যকেই উহার সহিত সম্পর্কিত রাখে। ২. সম্পদের আমদানি ও উপার্জনের পন্থার প্রতি কঠোরভাবে দৃষ্টি রাখিবে, যেন উহাতে কোনো নাজায়েজ পন্থা শামিল না হইয়া যায়। যেমন এইরূপ হাদিয়া যাহার মধ্যে ঘুষে সন্দেহ আছে, অথবা এইরূপ সোয়াল যাহার মধ্যে অপমানের সম্ভাবনা রহিয়াছে। ৩. প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নিজের কাছে থাকিতে দিবে না। যে পরিমাণ সম্পদ বাস্তবিক দরকার উহা তো রাখিতে হইবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঙ্গে সঙ্গে খরচ করিয়া দিবে। ৪. খরচ করিবার পন্থার প্রতি দৃষ্টি রাখিবে, যেমন অপত্যারেক ও নাজায়েজ ক্ষেত্রে খরচ না হইয়া যায়। ৫. সম্পদের আমদানি ও খরচ প্রয়োজন পরিমাণ জমা রাখা অনুরূপ প্রত্যেক ব্যাপারে নিয়ত খালেস থাকা চাই, যেন শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা উদ্দেশ্য হয়। যা জমা রাখিবে অথবা ব্যবহার করিবে উহা শুধু এই নিয়তে হইবে যে উহা দ্বারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শক্তি হাসিল হইবে। আর যা প্রয়োজন হইতে বেশি হয় উহাকে বেকার অহেতুক ও তুচ্ছ মনে করিয়া জলদি খরচ করিয়া দিবে, মূল্যবান মনে করিবে না। এই সকল শর্তের সহিত সম্পর্ক হওয়া ক্ষতিকর নয়। এই জন্য হযরত আলী রাযিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি সারা দুনিয়ার সম্পদ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই গ্রহণ করে, নিজের স্বার্থে নয়, তবে সে দুনিয়া ত্যাগী। আর যদি একেবারে অংশ গ্রহণ না করে এবং এই গ্রহণ না করা আল্লাহর জন্য না হয়, অথবা বরং দুনিয়াবী কোনো স্বার্থ ও সামান্য লিপ্ত ইত্যাদির কারণে হয়, তবে সে দুনিয়াদার।